আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাস্টার বই শেষ করা মিশনে আজকে ষষ্ঠ ক্লাস শাকিল স্যার পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন, শাকিল স্যার ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে মাস্টার বই একদম ফ্রিতে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করার জন্য তারই ধারাবাহিকতায় আজকে ষষ্ঠ ক্লাস নাম্বারের বাকি অংশটি, অর্থাৎ ইংলিশ প্লুরালস অংশটি আজকে হচ্ছে আলোচনার বিষয়। শুরু থেকে যদি আমরা দেখি, এখানে কিছু বলা হয়েছে, সেটা হচ্ছে ইংরেজি ভাষায় সিঙ্গুলার নাউনের শেষে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। তাই প্লুরাল নাউনের শেষে একটি মাত্র এস থাকে, অর্থাৎ যে কোনো প্লুরাল নাউনের শেষে একটা এস থাকে। আর যদি দুইটা এস থাকে, সেই শব্দগুলো হচ্ছে বস্তুবাচক অথবা স্ত্রীবাচক সিঙ্গুলার। তবে কয়েকটি নাউন রয়েছে যাদের শেষে এস থাকা সত্ত্বেও সেগুলো আবার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। যেমন হচ্ছে, আমরা যদি বিগত সালের প্রশ্নগুলোর দিকে খেয়াল করি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমস্যা অধিদপ্তর এবং আইএফআইসি ব্যাংকের বিগত সালে আসছে। সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ প্লুরাল, এখানে নিচের কোনটা প্লুরাল। আমরা দেখেছি প্লুরালের শেষে হচ্ছে এস থাকে, একটা এস থাকে। তাহলে এখানে হচ্ছে একটা এস, এখানে দুইটা এস, এটা হবে না। এখানে একটা এস, তাহলে হয় অপশন আমাদের বি হবে, না হলে ডি হবে। তাহলে কোনটা হবে? এক্ষেত্রে আমরা দেখি যে কতগুলো নাউনের শেষে এস থাকলেও তারা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। যেমন সেগুলো হচ্ছে এথিস, যে কোনো সাবজেক্টের নাম, ম্যাথমেটিক্স, ফিজিক্স, সিভিক্স, নিউজ। তাহলে নিউজ হচ্ছে সিঙ্গুলার লাস্টে এস থাকা সত্ত্বেও। গ্যালোস, ইনিংস, পলিটিক্স। এবং যে কোনো খেলার নাম, যেমন হচ্ছে বিলিয়ার্ডস, ডার্টস, ডটস, বলস, ডোমিনোস। এগুলো হচ্ছে এই কয়েকটা, এগুলো হচ্ছে লাস্টে এস থাকা সত্ত্বেও এগুলো হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। অপরদিকে যেগুলোর হচ্ছে ডাবল এস রয়েছে, এগুলো হচ্ছে বস্তুবাচক অথবা স্ত্রীবাচক সিঙ্গুলার। তাহলে ডাবল এস গুলো হচ্ছে সিঙ্গুলার। অপরদিকে প্রিন্সেস, এটা দেখেছি আমরা, এটা হচ্ছে লাস্টে এস রয়েছে এবং নিউজের শেষে এস রয়েছে। যেহেতু নিউজ হচ্ছে এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার, এ কারণে আমাদের মূল অ্যান্সার হচ্ছে প্রিন্সেস, যার অর্থ হচ্ছে রাজকুমারেরা। হুইচ ওয়ান ইজ প্লুরাল, নিচের কোনটা প্লুরাল? ডাবল এস রয়েছে, অ্যাক্ট্রেস। আমরা দেখেছি ডাবল এস গুলা হচ্ছে সিঙ্গুলার। ডাবল এস সিঙ্গুলার, ডাবল এস সিঙ্গুলার। তাহলে এখানে আছে ইএস, প্রিন্সেসেস। আমরা দেখেছি, তাহলে তিনটাতে যেহেতু ডাবল এস রয়েছে, তাহলে তিনটা হচ্ছে সিঙ্গুলার। এ কারণে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি। হুইচ ওয়ার্ড ইজ সিঙ্গুলার, নিচের কোনটা সিঙ্গুলার? বাস এস, বাস হচ্ছে একটা, ইএস যুক্ত করলে সেটা হচ্ছে প্লুরাল। বক্স একটা, বক্সেস, এটা হচ্ছে প্লুরাল। তেমনি ভাবে প্রিন্স, প্রিন্স হচ্ছে সিঙ্গুলার, এর সাথে প্রিন্সেস প্লুরাল। এজেন্ডাস, এজেন্ডা, এর সাথে এস যুক্ত করা হয়েছে, তাহলে প্লুরাল। অপরদিকে বিলিয়ার্ডস, আমরা দেখেছি বিলিয়ার্ডস হচ্ছে খেলার নাম, এ কারণে এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে মার্ক করা লাইনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবেন। সেটা হচ্ছে, তাহলে মূল সারাংশ যদি আমরা দেখি, যে যে কোনো
সিঙ্গুলারের সাথে এস বা ইয়ে যুক্ত করে সেটা প্লুরাল করা হয়। এবং প্লুরাল নাম্বারের সাথে একটা মাত্র এস থাকে, যদি দুইটা এস থাকে তাহলে সেগুলো হচ্ছে সিঙ্গুলার। অপরদিকে কয়েকটি নাউন রয়েছে যেগুলো এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার, এস থাকলেও প্লুরাল হবে না, সেগুলো যদি আমরা এই যে এক নজর মনে রাখি। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন বয়, ব্যাগ। সিঙ্গুলার, এস যুক্ত করে প্লুরাল ব্যাগস। বয় সিঙ্গুলার বয়েস, গার্ল গার্লস, ডল ডলস। তাহলে প্লুরাল ফর্ম আর বয়, বয়ের প্লুরাল ফর্ম হচ্ছে বয়েস, ডল এর প্লুরাল ফর্ম হচ্ছে ডয়েস। তবে যে সকল নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ এবং এক্স থাকে, সেগুলো হচ্ছে লাস্টে ই এস যোগ করতে হয়। যেমন হচ্ছে ফক্স, লাস্টে এক্স রয়েছে, তাহলে এর সাথে ই এস যুক্ত হবে, ফক্সেস। তেমন রয়েছে বাস, লাস্টে রয়েছে এস, বাসেস। সিঙ্গুলার নাম্বার বা নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে, তাহলে এর পরিবর্তে ভি ই এস হয়। যেমন হচ্ছে থিফ, লাস্টে রয়েছে এফ, এফ অথবা এফ ই, তাহলে এফ এর পরিবর্তে ভিই এস হবে। টি এইচ আই ই পর্যন্ত ঠিক থাকবে, এরপর এফ এর পরিবর্তে ভিই এস। নাইফ, এফ অথবা এফ ই, এখানে রয়েছে এফ ই, তাহলে এ আই পর্যন্ত ঠিক আছে, কে এন আই, এফ ই এর পরিবর্তে ভিই এস। তেমনই হচ্ছে ওলফ, লাস্টে রয়েছে এফ, তাহলে এল পর্যন্ত ঠিক থাকবে, এফ এর পরিবর্তে হবে ভিই এস, তাহলে ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার রয়েছে। তেমন হচ্ছে কলফ, এল পর্যন্ত ঠিক থাকবে, এফ এর পরিবর্তে হবে ভিই এস। তাহলে এফ সিঙ্গুলারে এফ অথবা এফ ই থাকলে প্লুরালে এর পরিবর্তে এফ উঠে গিয়ে ভিই এস হবে। অপরদিকে কয়েকটি নাউন রয়েছে যেগুলো এফ থাকলে শুধুমাত্র বিই এস হবে না, সেগুলো এস যুক্ত করতে হবে, কারণ এটা স্টার দেয়া, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে অপরদিকে কয়েকটি নাউন রয়েছে যেগুলো লাস্টে এফ থাকলেও সেগুলোকে বিইএস করা যাবে না, সেগুলোর সাথে এস যুক্ত করতে হবে। যেমন হচ্ছে চিফ, বিলিফ, প্রুফ, প্রুফ রুফ, প্রুফড, বিলিফ গলফ, হলফ, ক্লিফ, চিফ, ব্রিফ। তাহলে এটা হচ্ছে এখানে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। এখানে প্লুরাল ফর্ম কোনটা? আমরা জানি রুফ, রুফ এর সাথে লাস্টে এফ থাকা সত্ত্বেও এর সাথে এস যুক্ত করে প্লুরাল করতে হয়। তাহলে রুফ হচ্ছে এই যে আমাদের উদাহরণ। এরপর হচ্ছে ড্রফট, লাস্টে এফ রয়েছে কিন্তু আমাদের ভিই এস করা যাবে না, এই যে অ্যান্সার এ তে ভিই এস দেখে আবার দিয়ে দিয়েন না, তাহলে আমাদের হবে এফ এর সাথে এস যুক্ত করতে হবে। তেমনই ভাবে রয়েছে কোনটার সাথে ভিই এস যুক্ত হবে না, সেটা হচ্ছে রোফ। আমরা প্রথম সাথে দেখলাম রোফ। সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে, ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে ই এস যুক্ত করতে হয়। এগুলো একটু মুখস্থ, মানে রুলস গুলো না পড়ে সিঙ্গুলার এর ওইটার কোন শব্দের সিঙ্গুলারের প্লুরাল কি, এগুলো একটু মুখস্থ টাইপ করলে পরীক্ষাতে তাড়াতাড়ি অ্যান্সার করা যায় এবং মনে থাকে। যেমন হিরো, হিরোস, ইকো, ইকোস, ফটো, একটা এস, ফটোর সাথে একটা এস।
ফটোস, কিন্তু উপরে কিন্তু দুইটা ইএস যুক্ত হয়েছে। তেমনি ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত করতে হয়। যেমন আর্মি, লাস্টে ওয়াই, আইইএস, ওয়াই উঠিয়ে দিয়ে আইইএস। কতগুলো নাউনের মাঝের ভাওয়েল পরিবর্তন করে সেটাকে প্লুরাল করতে হয়। যেমন হচ্ছে ফুট, প্লুরাল হচ্ছে ফিট। মিন, মিন হচ্ছে ম্যানের প্লুরাল ফর্ম। তেমনি টুথ হচ্ছে টিথ এর প্লুরাল ফর্ম। গোস হচ্ছে গেস এর প্লুরাল ফর্ম। এগুলো হচ্ছে একটু মুখস্থ টাইপ রাখবেন, তাহলে সুবিধা হবে। কতগুলো নাউনের মাঝে ভাওয়েল এবং কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়, এগুলো হচ্ছে রুলসের বাইরে, এগুলো হচ্ছে মুখস্থ টাইপই রাখতে হবে। ডরমাউস, মাউস, মাইস, মাউস, মাইস, লাউস, লাইস। অপরদিকে কতগুলো রয়েছে যেগুলো একটা থেকে আরেকটা ভিন্নভাবে করতে হয়, যেমন অক্স, লাস্টে ইএন, অক্সেন, অক্স, অক্সেন। প্লুরাল নাম্বার হচ্ছে অক্সেন। অপরদিকে আনকাউন্টেবল নাউনের আপনারা পড়েছিলাম আমরা যে আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন সেগুলো হচ্ছে প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই চারটা নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। অপরদিকে কমন নাউনই একমাত্র কাউন্টেবল নাউন। তাহলে কমন নাউন ব্যতীত বাকি চারটা নাউন প্রত্যেকটাই হচ্ছে আনকাউন্টেবল এবং এদের কোনো প্লুরাল ফর্ম হয় না, এগুলো সবসময় সিঙ্গুলার। যেমন চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম, যার কোনো প্লুরাল ফর্ম নেই। ইনফরমেশন, এটা হচ্ছে আনকাউন্টেবল বা, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। অপরদিকে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনও বলতে পারি। হুইচ অফ দ্য ফলোইং অলওয়েজ সিঙ্গুলার, সিনারি, অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন। হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজেস সিঙ্গুলার, ব্রেড। অর্থাৎ যেগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন সেগুলোই অলওয়েজ সিঙ্গুলার, সেগুলো কোনো প্লুরাল ফর্ম নেই। অপরদিকে কিছু কিছু কয়েকটি ওয়ার্ড রয়েছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। এগুলো হচ্ছে আপনারা এই যে ওয়ার্ড গুলো যেগুলো হচ্ছে এগুলো খুব ভালোভাবে মনে রাখবেন, কারণ এগুলো পরীক্ষাতে বেশি এসে থাকে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড রিমেইনস দ্য সেম, ইটস প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম একই। এয়ারক্রাফট, শিপ, শিপের প্লুরাল ফর্ম শিপ, একই। ডেয়ার, এর প্লুরাল ফর্ম একই। পেস, প্লুরাল ফর্ম একই। হান্ড্রেড, হান্ড্রেডস, প্লুরাল ফর্ম একই। তাহলে এখানে যে কয়েকটা দেয়া আছে যেমন হচ্ছে ডিয়ার, শিপ, সোয়াইন, পাইস, ক্যানন, কর্পস, অফস্প্রিং, তারপর হচ্ছে সিরিজ, স্পেসিস, এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেসক্রাফট, ডাইস, পাবলিক, চেসিস, ফিশক্রাফট, কড, স্যামন, পাইক, পেয়ার, ডজন, গ্রোস, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন। এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, তাহলে এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। অপরদিকে এথিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, নিউজ, ফেলোস, ইনিংস, এগুলো হচ্ছে লাস্টে এস থাকায় দেখতে প্লুরাল হলেও এগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার। এগুলোকে দেখতে প্লুরাল মনে হলেও সাধারণত এগুলো সবসময় সিঙ্গুলার।
হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল, কোনটা প্লুরাল নয়, সেটা হচ্ছে নিউজ, আনকাউন্টেবল নাউন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ প্লুরাল নাউন, এখানে হচ্ছে নিউজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, ম্যাথমেটিক্স অলওয়েজ সিঙ্গুলার, ইকোনমিক্স অলওয়েজ সিঙ্গুলার। এর ভিতরে ক্রাইসিস এগুলোর ভিতরে পড়ে না, এই কারণে ক্রাইসিস হচ্ছে এখানে প্লুরাল। হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, এথিক্স আমরা দেখেছি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিউজ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্লুরাল নাউন, প্লুরাল নাউন নয়, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স এগুলো হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার। অপরদিকে বর্ণ, সংখ্যা, প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি চিহ্ন এরপরে এস হয়, যোগ করে প্লুরাল করতে হয়। অ্যাপোস্ট্রফি চিহ্ন এরপরে হবে এস। The plurals of letter, number, signs, symbols, abbreviation, and individual words are formed by adding এই যে abbreviation চিহ্ন, apostrophe চিহ্ন, তারপর s. There are tens, 10 এর পরিবর্তে হবে tens, apostrophe চিহ্ন এরপর s. Which one is plural number? Fives. The plural form of the word ts, t apostrophe এরপর s. কতগুলো নাউন আমরা দেখেছি অনলি সিঙ্গুলার, সেগুলো হচ্ছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল একই। এরপর ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, এথিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, নিউজ এগুলো হচ্ছে অনলি সিঙ্গুলার। এবং কতগুলো রয়েছে অনলি প্লুরাল, যেগুলোর কোনো সিঙ্গুলার ফর্ম নেই, সেগুলো হচ্ছে মেশলেস, আর্মস, বয়েলস, পোল্ট্রি। যেগুলো যেগুলো বেশি আসে সেগুলো হচ্ছে আলপস, অ্যাশেস, বয়েলস, এরপর হচ্ছে ওই যে থ্যাঙ্কস, এটা কিন্তু অনলি প্লুরাল, এর কোনো সিঙ্গুলার নেই। এরপর আমাদের যে সানগ্লাস, প্যান্ট, জিন্স এগুলো হচ্ছে অনলি প্লুরাল। আনকাউন্টেবল নাউন যেমন হচ্ছে অ্যাডভাইস, ব্রেড, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, নলেজ, মানি, মেশিনারি, পোয়েট্রি, রিসার্চ, ট্রাফিক এগুলোর সাথে এস বা ইয়েস যুক্ত করে প্লুরাল হয় না, এগুলো হচ্ছে অনলি সিঙ্গুলার। হচ্ছে আনকাউন্টেবল নাউন হচ্ছে অনলি সিঙ্গুলার, এদের কোনো প্লুরাল হয় না। ইনফরমেশনে প্লুরাল হচ্ছে ইনফরমেশন, এর কোনো প্লুরাল ফর্ম এখানে নেই। অ্যাডভাইস, এর কোনো প্লুরাল ফর্ম নেই, নো প্লুরাল এখানে নেই। এগুলো এগুলো হচ্ছে অনলি, এগুলো কোনো প্লুরাল ফর্ম হয় না, এগুলো নেই। পোয়েট্রি, এর কোনো প্লুরাল ফর্ম নেই। এখানে রয়েছে অফস্প্রিং, যার অর্থ হচ্ছে বাচ্চা কাচ্চা, সন্তানাদি, এটা হচ্ছে প্লুরাল, কারণ অফস্প্রিং হচ্ছে অনেকজন বাচ্চা কাচ্চা একসাথে বোঝায়। এরপর হচ্ছে ফিশ, যেটা একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই বোঝায়। ফিশের প্লুরাল ফিশ। এরপর আমরা বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো দেখে থাকি। হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বার আমরা যদি দেখি, সেটা হচ্ছে ডাটা, ডাটা এর সিঙ্গুলার হচ্ছে এ রয়েছে, এ থাকলে প্লুরাল, এর পরিবর্তে হবে ইউএম, সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হচ্ছে ডাটাম। এভাবে প্রত্যেকটা প্রশ্ন
একদম ধরে 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 ধরে, মানে একটা উত্তর ধরেন যে এটার উত্তর এ, তাহলে এটা কেন হয়েছে, বাকিগুলো কেন হয়নি, এইভাবে ধরে ধরে প্রশ্নগুলো শেষ করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা যে কোনো ভাবে প্রশ্ন করলেও আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। আগামী ক্লাস হচ্ছে আমরা পড়বো হচ্ছে জেন্ডার। সে পর্যন্ত আগামী ক্লাসের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।